আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ রেহলাতে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসেছি পিএসপি ফ্যামিলি কর্তৃক আয়োজিত একটি ইফতার প্রোগ্রামে। প্রোগ্রামটি ঢাকা গুলশানে অবস্থিত বাংলাদেশের অন্যতম 5 স্টার হোটেল ওয়েস্টিনে আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের অ্যাম্বাসেডরদেরকে নিয়ে আয়োজন করা এই ইফতার প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা এমন কিছু আজহারিগণ। আর যথারীতি অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন পিএসপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান মহোদয় আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য সন্তান আলহাজ আমির হোসেন সোহেল স্যারের স্মার্ট উপস্থাপনায় শুরু হয় ব্লেসিংস অফ রমাদান নামের এই অনুষ্ঠানটি। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটি মেহমানকে সাদরে গ্রহণ করেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের সাথে খুব দারুণভাবে কথাবার্তা বলেন এবং সকলকে সকলের সিটে আমন্ত্রণ জানান। উপস্থাপনার শুরুতেই সম্মানিত উপস্থাপক আমির হোসেন সোহেল স্যার সকল মেহমানদেরকে ধন্যবাদ জানান এবং সকলকে প্রোগ্রামের পক্ষ থেকে এবং পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানান। সারা পৃথিবী জানে কোরআনুল কারিম তেলাওয়াতে মিশরীয়দের কোনো তুলনা নেই, তাদের তুলনা তারা নিজেরাই। কোরআনুল কারিমকে মিশরীয়রা এমনভাবে ধারণ করে যেটা অন্য যে কোনো দেশের জন্য বিরল। আপনি যদি রমজান মাসের মধ্যে মিশরের মধ্যে যদি যান অথবা রমজানের বাহিরেও যদি যান, গিয়ে দেখবেন রমজানের বাহিরে মিশরে এত বেশি কোরআনুল কারিম তেলাওয়াত হয় যেটা অন্য যেই কোনো দেশে রমজান মাসে এত তেলাওয়াত হয় না। রাস্তাঘাটে, বাজারে এবং গাড়ির মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত শোনা যাবে না, এইটা বিরল। সুতরাং মিশরীয়রা কোরআনুল কারিম তেলাওয়াতকে একটা অন্য মাত্রা পৃথিবীর মধ্যে দিয়েছে। পৃথিবীর কে না জানে কারি আব্দুল বাসেত আব্দুস সামাদের সেই তেলাওয়াতের কথা। সেই কারি আব্দুল বাসেত আব্দুস সামাদও কিন্তু মিশরের মধ্যেই জন্মগ্রহণ করেছেন। প্রোগ্রামের শুরুতেই মিশরীয় কারির মনোমুগ্ধকর তেলাওয়াতে অনুষ্ঠানের সূচনা হয়। আপনারাও সেই তেলাওয়াতটি উপভোগ করতে পারেন। أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من তেলাওয়াত শুনতে শুনতে আমি অপেক্ষায় ছিলাম কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাচশিল্পী মহিউদ্দিন তানভীর সাহেবের কখন সেই সুললিত কণ্ঠে নাচ শুনব। অপেক্ষার পালা শেষ হলো। মিশরীয় কারির চমৎকার তেলাওয়াতের মধ্যে দিয়ে তার তেলাওয়াত শেষ হলো। শেষ হওয়ার সাথে সাথে সম্মানিত উপস্থাপক আমন্ত্রণ জানালেন নাচ পরিবেশন করার জন্য মহিউদ্দিন তানভীর ভাইকে। সালমান, তোমার জন্য সম্পূর্ণ নাচটি আমি দিয়ে দিলাম ব্লগের মধ্যে। मुझको भी मोहम्मद का दीवाना बना जाना
मुझको भी मेरे मोहम्मद का दीवाना बना जाना। कुदरत की निगाहें भी जिस चेहरे को तकती थी, जिस कुदरत की निगाहें भी जिस चेहरे को तकती थी, उस चेहराए अनवर का, उस चेहराए अनवर का दीदार करा जाना। उस चेहराए अनवर का दीदार करा जाना। जिस ख्वाब में हो जाए दीदारे नबी हासिल, ए इश्क़े कभी मुझको नींद सी सुना जाना। একে একে অনেকেই বক্তব্য রাখলেন। আজহারিদের গর্ব আল্লামা ডক্টর সাইফুল ইসলাম আজহারি সাহেব আরবিতে চমৎকার বক্তব্য রাখলেন এবং বক্তব্য শুনে উপস্থাপক সাহেব বহুশি প্রশংসা করলেন। একটু পরেই সকলের অপেক্ষার পালা শেষ হলো। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। Joint pains, loss and gains, trials and tribulations, light and shadow, these are all supports for all lives depends on. তিনি বরাবরের মতো জ্ঞান গর্ব বক্তব্য দিলেন। আমরা সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে সেই আলোচনা শুনলাম আর আমরা সেখান থেকে জ্ঞান আহরণ করলাম। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সকলে আমরা ইফতার গ্রহণ করব। আজান হয়ে গেছে, তা আমরা ইফতার গ্রহণ করতে শুরু করলাম। 3টি জুস ছিল, খুবই ন্যাচারাল, খুব চমৎকার জুস এবং আইটেমগুলো ছিল খুবই মানসম্মত। দারুণভাবে আমরা ইফতার করলাম। ইফতারের পরপরই নামাজের পরপর আবার ডিনার আইটেম ছিল। ডিনার আইটেমগুলো খুব চমৎকার ছিল, বিশেষ করে মিষ্টান্নগুলো। আমি ব্যক্তিগতভাবেও মিষ্টান্ন অনেক পছন্দ করি। মিষ্টান্ন ছিল খুব চমৎকার ডেজার্ট আইটেমটা। অসংখ্য ধন্যবাদ পিএইচপি ফ্যামিলিকে, আমাদের মতো নগণ্য মানুষদেরকে এত চমৎকার একটি প্রোগ্রামের মধ্যে ইনভাইট করার জন্য। আর বিশেষ করে যার কাছ থেকে আমরা আচার আচরণ থেকে শুরু করে সব কিছু শিখি, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান কাকু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পিএইচপি ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে। দেশি আব্দুল খালেক আজহারি সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে দিক নির্দেশনা দিয়ে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।